রাখি পূর্ণিমার ঠিক আগের দিন রাতে খেতে খেতে হঠাৎই মনে পড়লো, এ মা রাখি কেনা হয়নি, আমার মেয়ে তো সবাইকে রাখি পরাবে। খাবার খেয়ে সবকিছু রেডি করে নিয়ে মেয়েকে ঘুম পাড়াতে গেলাম। মেয়ে রোজ ওর বাবার কাছেই ঘুমায়, কিন্তু আমাকে 1 ঘন্টার মতো বসতে হয় ওকে নিয়ে। মেয়ে ঘুমিয়ে যাওয়ার পর আমি 12টার সময় রাখি বানাতে গেলাম। এই যে আমি একটা মাউন্ট বোর্ডের মতন দেখতে একটা কুটবোর্ড কাটিং করলাম, এটা কিন্তু মাউন্ট বোর্ড নয়, এটা অনেকটাই নরম টাইপের। জুয়েলারি বানানোর জন্য কিনেছিলাম, কিন্তু এতটাই নরম, এতে শক্তপোক্ত বেশ রেডি হয় না, তাই ভাবলাম ওটাকে দিয়েই রাখি বানাই। বোর্ডটা কাটিং হয়ে গেলে আমি কটন একটা ক্লথ নিয়ে নিয়েছিলাম, সেটাকেও সাইজ মতো কেটে নিয়ে রাতেই আমি আঠা দিয়ে সবকিছু সেট করে রেখেছিলাম, যাতে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি শুকিয়ে গেছে। হ্যাঁ, তেমনি রাতে পুরো শুকিয়ে গেছিল। তারপর সকালবেলায় উঠে আমি উল সুতো, পার্ল, ছোট ছোট গোল্ডেন পুঁথি নিয়ে বসে গেলাম রাখিগুলোকে একটু সুন্দরভাবে সাজানোর জন্য। আসলে কিছুদিন ধরে আমি নেকলেসের পিছনে এমন পড়েছি যে রাখি বানানোর কথাটা আমার মাথা থেকে আউট হয়ে গেছিল। সকালে ঘুম থেকে উঠে আমি যে কয়েকটা রাখি বানিয়ে ফেলতে পারবো সেই কথাটা আমি ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম হয়তো বানাতেই পারবো না। এর আগেও আমি রাখি বানিয়েছি, কিন্তু সেগুলো ছিল উল সুতো, পুঁতি আর হচ্ছে সিল্ক যে সুতোগুলো রয়েছে সেগুলোর। আর ওইগুলো বানাতে কিন্তু এত সময় লাগে না, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আর এই টাইপের রাখিটা যেহেতু কাপড় দিয়ে পুঁতি দিয়ে তৈরি আর আঠার ইউজ হয়েছে, তার জন্য একটু শুকোতে টাইম লেগেছে। আর এই ধরনের রাখি এবার আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। মেয়ে তো ছোট, ও সবাইকে রাখি পরাতে পারেনি, মেয়ের হয়ে আমি সবাইকে রাখি পরিয়ে দিয়েছি।